আসসালামু আলাইকুম, আমি আর্কিটেক্ট আনন্দ সরকার। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ব্লগটি দেখছেন সবাইকে জানাচ্ছি টিম অ্যারিস্টোক্রেট আর্কিটেক্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। টিম অ্যারিস্টোক্রেট আর্কিটেক্ট সবসময় বিল্ডিং ডিজাইন এবং বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড সব ধরনের সার্ভিস দিয়ে থাকে এবং দেশ এবং প্রবাস থেকে যারা এই সার্ভিসটি নিতে চান তারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আরো বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসে এসে সরজমিনে ভিজিট করতে পারেন। দর্শক, আজকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের সেই চলমান প্রজেক্টে, যেখানে মধুবাগের সেই খেজুর গাছগুলির এটা খেজুর গাছগুলির শুরু এবং আমরা শেষ মাথায় যাচ্ছি। আমাদের জনাব মহিউদ্দিন সাহেব তার যে সাইটটিতে আমরা যাচ্ছি এখন। দর্শক, চলুন আমরা আপনাদের দেখাই সেই আমাদের সেই সাইটটিতে। দর্শক, এই দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সেই প্লটে। এখানে যদি আমাদের দেখাই দর্শক, এটা হচ্ছে আমাদের আজকে পাইলিং এর শেষ দিন। এই লাস্ট বোরিংটা আমাদের রয়ে গেছে, এখন আমাদের বোরিং শেষ। এখন আমরা আমাদের পাইলে সেই খাঁচাটুকু ঢোকাবো, ঢুকিয়ে তারপরে হচ্ছে আমাদের এখানে আমরা কাস্টিংটা করব। আমরা যদি দেখি দর্শকদের উদ্দেশ্যে, অনেকেই হয়তো বলে থাকতে পারেন বা বলতে পারেন যে এখানে আমাদের দুটি খাঁচা কেন। এটা আমাদের 45 ফিট লেন্থ এই পাইলটাতে, অর্থাৎ আমাদের জায়গা স্বল্পতার কারণে এখানে দুটি খাঁচা তৈরি করা হয়েছে এবং এটার সাথে আমাদের ল্যাপিং দিয়ে আমরা এই 40 ফিট আমরা করব। আর হচ্ছে আমাদের বাদ বাকিটুকু হচ্ছে আমাদের সিসি ঢালাই হবে। আমাদের সয়েল টেস্ট কেন এত জরুরি একটা বিল্ডিং এর জন্য, সেই গল্পটা আজকে আমরা শুনবো আমাদের যে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার জনাব এ মান্নান মল্লিকের কাছে। জনাব এ মান্নান মল্লিক, আপনি দর্শকদের উদ্দেশ্যে বলবেন, আমাদের অনেক দর্শক আছেন বা অনেক ক্লায়েন্ট আছেন যারা সয়েল টেস্ট করতে চান না, তারা শুধু বাড়িই করতে চান। কেন এত গুরুত্বপূর্ণ একটু বলবেন সয়েল টেস্ট? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যিনি আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বিল্ডিং নির্মাণ ক্ষেত্রে কতগুলি জিনিস খুবই জরুরি, যেমন ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, পাইলিং ইত্যাদি। এর মধ্যে প্রতিটা পদক্ষেপই খুবই গুরুত্ব সহকারে বিবেচনায় আনতে হয় এবং সেই মোতাবেক কাজ এবং পদক্ষেপ নিতে হয়। একইভাবে আমি যদি একটা বিল্ডিং করতে গিয়ে তার সয়েল ক্যারেক্টার না জানি, তাহলে ওই বিল্ডিংটা একটা হাই রাইজ বিল্ডিং যদি হয়, তো কোন স্টেজে বা কোন লেভেলে গেলে আমার বিল্ডিংটার লোড বেয়ারিং ক্যাপাসিটি অ্যাকুরেট হবে সেটা বিবেচনা আনা যায় না। এজন্য একটা বিল্ডিং এর ক্ষেত্রে সয়েল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আমাদের জনাব মান্নান মল্লিক সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দর্শকদের উদ্দেশ্যে। একটু সচেতন ব্যক্তি যারা সমাজের, তারা সবাই কিন্তু এই সয়েল টেস্টটা করেন। আর যারা সচেতন নন তারা মনে করেন যে না, আসলে আমার তো ল্যান্ড আছে, আমার এখানে ইট, বালি, সিমেন্ট, আমি পাথর কিনবো, আমি বিল্ডিং করবো, আমার মাটির নিচে কি আছে সেটা আমার করার দরকার নেই। এবং অনেক দর্শক আছেন যারা বলে থাকেন বা অনেক ক্লায়েন্ট আছেন যে আমাদের পাশে তো আপনার নেই, সয়েল টেস্ট করা, মানে তাদের বিল্ডিং করা আছে, সয়েল টেস্ট করে মানে করা আছে, ওই একই সয়েল টেস্ট দিয়ে তাদের প্লটে করতে চান। কিন্তু এখানে বিপত্তিটা হয়, অর্থাৎ ওই প্লটে আপনার পাশের প্লটে হয়তো বা ঠিক আছে, কিন্তু আপনি তো ধরেন যখন এই জমিটা নিয়েছেন তার 20 বছর বা 30 বছর বা 50 বছর হিস্ট্রি আপনি জানেন না, সেখানে কোনো গর্ত থাকতে পারে। তো সেই গর্তে যদি আপনার মাটি যদি খুব নরম থাকে, তখন সেই পাশের ক্যারেক্টারটাকে এই পাশে ধারণ করে আপনার বিল্ডিংটা তৈরি করতে গেলে আপনার রিস্ক হয়ে যায়। অর্থাৎ সয়েল টেস্ট খুবই অল্প টাকা, কিন্তু আপনার গুরুত্ব অসীম। দর্শক, আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে আজকে আমরা এই যে আমাদের যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করেছি পাইলিং এ, এলসি পাথর, ব্ল্যাক স্টোন। এটা আমাদের সম্মানিত ক্লায়েন্ট জনাব মহিউদ্দিন আহমেদ, ওনার পছন্দের সেই ইয়াটা ব্যবহার করছি আমরা। দর্শক, উনি হচ্ছে সেই জমির মালিক যেটা আমরা সেই কাজটা করছি, 4 তলা একটা বিল্ডিং এর। জনাব মহিউদ্দিন আহমেদ, আমি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কাজের কোম্পানি থেকে যে আপনার সার্ভিসটা দিচ্ছি, আপনার অনুভূতিটা কেমন সেটা দর্শকদের উদ্দেশ্যে একটু শেয়ার করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ অ্যারিস্টোক্রেট আর্কিটেক্টের
সম্মানিত এমডি সাহেব জি এবং তাদের সর্বস্তরের কর্মরত কর্মচারী বৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল, আমার ধারণা হচ্ছে ওরা ভালো সার্ভিস দিচ্ছে, এটা আমার মনে হয় যে তাদের আন্তরিকতার কোনো ত্রুটি নাই এবং কাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ তারা করে নাই, মানের ব্যাপারেও তারা কম্প্রোমাইজ করে না। এবং আমরা যা রিটার্ন পার্সে অনেক সময় দিতে পারি না, এই সময়টা ওরা ওদের সার্ভিসের মাধ্যমে তাদের এই প্রতিষ্ঠানের যাতে উত্তরোত্তর সাফল্য অর্জন করতে পারে সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারবে বলে আমি আশা করি। এবং এইভাবে কাজ করতে গেলে আমি আশা রাখি যে এরা ভবিষ্যতে বাংলাদেশের সেরা 10টা ডেভেলপারের মধ্যে একটা ডেভেলপার কোম্পানি করবে। ওনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব মহিউদ্দিন আহমেদ, আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি আজকে আমাদের সম্মানিত ক্লায়েন্ট জনাব মহিউদ্দিন আহমেদ তার ছেলে রাফাতের সাথে কথা বলবো। রাফাত কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন আমাদের তো দেখতে দেখতে কাজ শেষ হয়ে গেল পাইলিং এর। এখন তুমি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি বলো যে আসলে আমাদের দিয়ে যে কাজ করাচ্ছ টিম স্টকের আর্কিটেক্টের মাধ্যমে, আমাদের সার্ভিসটা কেমন তোমার কাছে লেগেছে? ধন্যবাদ। দোস্ত মোহাম্মদ ইসমাইল হোসেন আহমেদ সাহেব, ওনার টাইটেলটা অনেক বড়, মনটা অনেক বড়। তা আমরা প্রথমে আমাদের এগ্রিমেন্ট সাইন হয় 2023-এর ডিসেম্বর মাসে 31 তারিখে। এরপরে রাস্তার কারণে কাজে একটু বিলম্ব হয়। হ্যাঁ, এটা ওনাদের কোনো কিছু নেই, এটা আমাদের রাস্তার কাজের জন্য হতে পারে না। এরপরে যখন ফাইনালি পাইলিং এর কাজ হয়, খুবই অল্প সময়ের মধ্যে খুবই সুন্দরভাবে পাইলিং এর কাজটা সম্পূর্ণ হচ্ছে আজকে। এবং আমরা যেসব ম্যাটেরিয়াল অর্ডার দেওয়া হয়েছে ওনাদের সাথে আমাদের এগ্রিমেন্টে যেটা ছিল, ওনারা এক্স্যাক্টলি ওইটাই দিছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পাথর আছে, সিমেন্ট আছে, ভালো আছে, সবকিছুতে আমরা খুবই স্যাটিসফাই। এটাই বোঝা যায় আমরা বিশ্বাস করছি ঠিক মানুষের কাছেই। হ্যাঁ, দর্শক যারা আছেন, যারা প্রবাসী বা দেশে যারা যেখানেই আছেন, হ্যাঁ, আপনাদের জমি ছোট হোক বা বড় হোক, ওনাদের অফিসে আসবেন। হ্যাঁ, ওনাদের অফিসে কথা বলবেন, কথা বলে বুঝতে পারবেন ওনাদের আতিথ্য আপ্যায়ন কেমন। যেটা আমরা বিশ্বাস করি যে যথেষ্ট ভালো, এই জন্য আমরা আমাদের পুরো বাড়ির দায়িত্ব দিয়ে দিচ্ছি ওনাদের। দর্শক, আজকে আপনাদেরকে আবার একটু শেষ দিন, যেহেতু আমাদের মোটামুটি 17টা পাইল করতে আমাদের 9 দিনের মতো সময় লেগেছে। আজকে আমাদের লাস্ট পাইল। তো এখন আমাদের সাইট ইঞ্জিনিয়ার আশিক সর্দার আজকে আপনাদের উদ্দেশ্যে বলবেন যে একটা পাইল করতে 45 ফিট লং যে পাইলের ইয়েটা, আমরা প্রতিদিন 2টা করে পাইল করেছি। তোমার অভিজ্ঞতার কথা দর্শকদের উদ্দেশ্যে যদি বলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিক সর্দার। আমি এই সাইটের ইঞ্জিনিয়ার হিসেবে আছি। গত 9 থেকে 10 দিনের মহাকর্মযজ্ঞের আজকে সমাপ্তি ঘটতে যাচ্ছে এবং আমাদের এমডি স্যার, সম্মানিত এমডি স্যার, সম্মানিত চেয়ারম্যান স্যার এবং এনাদের ইনস্ট্রাকশনেই পুরো এই 9-10 দিনের মানে বলতে গেলে ডে নাইট শিফটেই কাজ করা লাগছে। আমাদের রাত্রে ম্যাটেরিয়ালস ঢুকছে, ম্যাটেরিয়ালসের কোয়ালিটি চেক থেকে শুরু করে পরিমাণ সবগুলো যাচাই করে আমরা যখন কাজ শুরু করছি। এবং আমাদের এই পাইলের যারা কন্ট্রাক্টর এবং মিস্ত্রি, এরা খুবই অভিজ্ঞ। এরাও প্রায় 20-25 বছর ধরে এই দেশের সাথে জড়িত। এরা খুবই অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা আমাদের কাজ হয়েছে এবং খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের এই গত 10-12 দিনের অক্লান্ত পরিশ্রমটা আজকে সফল হইতে যাচ্ছে এবং আমরা সফলতার সাথে আজকে শেষ করতে যাচ্ছি কোনো রকম ঝামেলাবিহীনভাবে। এবং এই ইসের মধ্যে মানে বাংলাদেশে পুরা দেশেই তো তীব্র একটা তাপদাহ চলতেছে, মানে প্রচণ্ড গরমের মধ্যে মানে এই পরিমাণ আমার লেবার মিস্ত্রি এদের অক্লান্ত পরিশ্রমের ফলে এইটা এবং সার্বিক তত্ত্বাবধানে কাজটা সমাপ্ত করতে পারছি আলহামদুলিল্লাহ। এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যখন পাইলিং পরবর্তী যে আমাদের পদক্ষেপগুলো, এগুলো আমরা আমাদের মাধ্যমে আপডেট পেতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক, আবারও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ব্লগটি দেখার জন্য। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্সে পুরো লিঙ্ক দেওয়া আছে। আমাদের এই লিঙ্কে প্রবেশ করে আমাদের সম্পর্কে জানতে পারবেন এবং আরও বিস্তারিত তথ্যের জন্য সরাসরি আমাদের অফিস ভিজিট করে আপনার মূল্যবান সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। টিম অ্যারিস্টকের আর্কিটেক্ট সবসময় বিল্ডিং ডিজাইন এবং বিল্ডিং কনস্ট্রাকশন রিলেটেড কাজের জন্য সদা সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। ধন্যবাদ।